আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে জমি জরিপের গল্পের নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। এই এপিসোডে আপনাদের সামনে স্কেল নিয়ে আলোচনা করা হবে। আসলে জমি জরিপের স্কেলটা কী এবং জমি জরিপের স্কেলের মধ্যে কত রকম ভুল থাকতে পারে। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পৌঁছায়। সম্মানিত ভিউয়ার্স, কথার বার না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যায়, সেটা হচ্ছে স্কেল। জমি জরিপের প্রথম এবং প্রধান যে বিষয়টি হচ্ছে সেটা হলো স্কেল। আমাদের যদি স্কেল সঠিক না থাকে তাহলে জরিপ কার্য সঠিক হয় না। আপনারা লক্ষ্য করবেন, বেশ কিছু আমিনের কাছে স্কেলের সাথে আর এক স্কেল মেলাতে গেলে পার্থক্য আসে। এই পার্থক্যটা যারা প্রফেশনাল লোকাল সার্ভেয়ার বা আমিন তাদের খুব কম হয়, অতটা পার্থক্য এখন আর আসে না। যারা নতুন এই পর্যায়ে আসে তাদের স্কেলের কিছু ত্রুটি থাকে, আর যারা পুরাতন আমিন বা সার্ভেয়ার তাদের স্কেলের সমস্যাটা তারা নিজেরা যেভাবে হোক দূর করে নেয়। সম্মানিত ভিউয়ার্স, এই স্কেলের সঠিকতার একটা গল্প মনে পড়ে। সেটা হলো, আমার বাবার একটা পুরনো স্কেল ছিল, সেটা আমি প্রথম যখন জমি জরিপে নামি তখন এই স্কেল কেনার জন্য বাবার স্কেলটা নিয়ে আমি যখন এক দোকানে যাই, তখন আমার বাবার পুরনো স্কেল দেখে দোকানদার ভাই বলছে যে, ভাই আপনি যে স্কেল বের করেছেন তাতে মনে হয় আমার দোকানের কোনো স্কেল তার সাথে মিলবে না। আমি বলছি, ভাই কেন? তো হচ্ছে, ভাই সবাই এসে স্কেল দেখে, মিলাই, কিন্তু মেলে না। সব দেখে 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 বলে হবে না, আবার কেউ এসে বলে যে হ্যাঁ হবে, নিয়ে চলে যায়। তো ভাই বুঝতে পারে না স্কেল কোনটা সঠিক। কেউ বলে ভুল, আবার কেউ বলে সঠিক। আমি প্রশ্নবিদ্ধ হলাম, হ্যাঁ, সেখান থেকে বাড়ি চলে আসলাম। আসলে তো তাই, আমার বাবার স্কেলে তো ভুল থাকতে পারে, এটাই বা সঠিক কে বলেছে? এটাও তো এক কোম্পানির আবিষ্কার, আমার বাবা তো নিজে তৈরি করেনি। তাহলে এখন যে কোম্পানিগুলো তৈরি করছে সেগুলো সবগুলোই ভুল। আমি প্রশ্নবিদ্ধ হয়ে যখন বাড়ি ফিরে আসি, আসার পর বিভিন্ন স্কেলের সংজ্ঞা, স্কেলের বই, ভূগোল ক্লাসের কথা মনে পড়ে। সেই ভূগোল বই বের করলাম, করে স্কেল সঠিক স্কেল বের করার অনেক পদ্ধতিতে আমি স্কেলের সঠিকতা পেলাম। ভূগোলের গল্প আসলে আর একটা বিষয় আসে, সেটা হলো, আমি যখন ভূগোল ক্লাসে শেষ বর্ষের ছাত্র প্র্যাকটিক্যাল করছি, তখন স্যার এই জমি জরিপের টেবিল জরিপ, নকশার কম্পাস জরিপ, আরও যে জরিপগুলো আছে সেগুলো বিষয়ে আলোচনা করছে। তখন আমি বললাম যে, স্যার আমিও একজন আমিও জমি মাপতে জানি, স্কেল সম্পর্কে জানি। তখন বললো, স্যার ও তোমরা তো এত কোনো স্কেল দিয়ে জরিপ করো, তাই না? তাহলে এই আনুপাতিক হারে যে স্কেলের মানদণ্ড দেওয়া আছে সে অনুযায়ী বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমাকে মাপ তুলে দেখাও। আমি হতভম্ব হয়ে গেলাম। তারপর স্যার হাস্যোজ্জ্বল মুখে আমাকে একটা বড় একটি স্কেল নিয়ে এসে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কাঠের স্কেলে মাপ তোলালেন। আমি মাপটা শিখে নিলাম। তারপর থেকে এই 24 ইঞ্চি স্কেল আমি আবিষ্কার করেছি, যেটা নকশার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মাপ তুলতে পারি। অনেক আমিনে বলবে যে 400 লিঙ্কের দূরে বা 1000 লিঙ্কের দূরে যাওয়া ঠিক না। আমার জমি জরিপের ওস্তাদ এই 30 সীমানা থেকে আর 30 সীমানা পর্যন্ত মাপ নিয়ে যায়। যাক, আমি সেই পর্বটা অনেক পরে করব, পরের এপিসোডে হয়তো বা করবো। আজকে স্কেল নিয়ে আলোচনা করছি, স্কেল নিয়ে আলোচনা হোক। তারপর ভূগোলের যে স্কেলের সংজ্ঞা আছে স্যার আমাকে শেখালেন, স্কেল কাহাকে বলে, স্কেল তৈরি করা শেখালেন, এই 24 ইঞ্চি স্কেল শেখালেন। আমি সেই থেকে 12 ইঞ্চি এবং 24 ইঞ্চি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি এই 2 ইঞ্চি স্কেলকেই প্রাধান্য দিই। 12 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি দিয়ে আমি যে কোনো স্কেল কেনার সময় মাপ করি। আপনারাও মাপ করে দেখবেন, এই আন্তর্জাতিক যে ইঞ্চি স্কেল আছে সেটা দিয়ে দোকানে কিনতে গেলে অনেক স্কেলে মিলবে না, ভুল। এভাবে যারা নতুন আমিনি শিখে তারা স্কেলগুলো যাচাই না করে কিনে নিয়ে এসে মাপযোগ করার কারণে অনেক ক্ষেত্রে দ্বন্দ্বের সূত্রপাত হয়। সম্মানিত ভিউয়ার্স, এই যে স্টিলের স্কেল দেখছেন, এই স্কেলটাও বাজারে অ্যাভেলেবল নেই। আপনি খেয়াল করবেন, ইঞ্চিকে 10 ভাগে ভাগ করা আছে, ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা আছে, ইঞ্চিকে 64 ভাগে ভাগ করা আছে, ইঞ্চিকে 32 ভাগে ভাগ করা আছে, 20 ভাগে ভাগ করা আছে, কিন্তু এই 50 ভাগের ভাগটা সব স্কেলে নেই। আপনারা খেয়াল করবেন সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিও দেখার পর বাজারে স্কেল কিনতে গেলেই এই 1 ইঞ্চিকে 10 ভাগে ভাগ এবং এখানে 50 ভাগে ভাগের ছোট্ট ছোট্ট ভাগগুলো আছে কিনা দেখবেন যে নাই। হঠাৎ কোনো দোকানে পাবেন। আমি বহু খোঁজাখুঁজির পর স্কেলটা পেয়েছি, এবং এই 24 ইঞ্চি স্কেলও এখানে দেখবেন 50 ভাগে ভাগ। তাহলে এখানে মাপযোগ করবেন কিভাবে? 1 ইঞ্চি সমান 330 ফিট, তাহলে 10 ভাগে ভাগ করলে এই 1 ভাগে আসে হলো 33 ফিট, যা 50 লিঙ্ক।
আর এই ছোট্ট ছোট্ট ভাগে আসে 10 লিঙ্ক, যা হলো 6.5 ফিট বা 6.5 ফিটের একটু বেশি হয়। এই তাহলে 50 লিঙ্ক আর 10 লিঙ্ক। আমি যখন মাপ তুলি তখন এই স্কেলের এই ছোট্ট মাপগুলো ধরি আর এর সাথে বড় মাপ কয়টা হচ্ছে এভাবে মাপ তুলে নিই আমি। এই হলো বড় স্কেলের মাপ। সম্মানিত ভিউয়ার্স, আমাকে এখন গুনিয়ার চাইতে সবচেয়ে 12 ইঞ্চি স্কেল দিয়ে মাপ তুলে সঠিকতা পাচ্ছি। এই হলো স্কেলের গল্প। সম্মানিত ভিউয়ার্স, স্কেলের তৈরি, আন্তর্জাতিক স্কেল এই নিয়ে অনেক দ্বন্দ্ব বিরোধ হয়। যেমন কেউ বলে যে ইঞ্চি স্কেল সঠিক না, গুনিয়াই সঠিক। আমি বলবো না, গুনিয়ার জন্ম পরে, এই লিঙ্কের জন্ম পরে। নকশা তৈরি হয়েছে আন্তর্জাতিক, সে তার প্রমাণ এখানে নকশার এখানে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, লেখা আছে আমাদের এই ইঞ্চিটা 16 ইঞ্চির স্কেলে, স্কেল 16 ইঞ্চি সমান 1 মাইল। নকশার দূরত্ব যদি 16 ইঞ্চি হয় তাহলে সরজমিনে সেটা বাস্তবে 1 মাইল দূরত্ব হবে। অনেক স্কেলে 32 ইঞ্চি আছে, 64 ইঞ্চি আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের নকশা কিন্তু ইঞ্চি স্কেলেই তৈরি হয়েছে। এই ইঞ্চির ভগ্নাংশ দেখবেন আপনারা এখানে আছে। এটাকে বাংলা গুনিয়া করে করা হয়েছে, যেটা আমরা 5 লিঙ্ক, 10 লিঙ্ক, 15 লিঙ্ক করি। কিন্তু সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা 2 ইঞ্চি স্কেল আছে একটা নকশাতে, এটা সরজমিনে 2 ইঞ্চি নাই। কেন নয় সেটার আলোচনা পরে হবে। আর এই যে ব্যাঁকা টান দিচ্ছেন, এটার কিন্তু একটা অর্থ আছে। এই অর্থটার নিয়েও আমি বিস্তারিত আলোচনা করবো আগামী ভিডিওতে। তো সম্মানিত ভিউয়ার্স, ইঞ্চির ভগ্নাংশ শুধু এই ব্যাঁকা টান দিয়ে করা যায়, আর লিঙ্কের ভগ্নাংশ অতটা সঠিকভাবে করা যায় না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন স্কেল কিনবেন এই আন্তর্জাতিক স্কেল দিয়ে 2 ইঞ্চি মেপে দেখবেন। দোকানে গিয়ে অনেক স্কেলে মিলতেছে না, অল্প কিছু স্কেল ইঞ্চির সাথে মিলতেছে। এটাই হলো জমি জরিপের সঠিক স্কেল। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্ত স্কেল নিয়ে। যাদেরকে ভিডিও ভালো লেগেছে তারা লাইক করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আর কোনো কিছু মতামত থাকলে কমেন্ট সেকশনে গিয়ে মতামত জানাবেন। এই নিয়ে আজকের এই পর্ব শেষ করছি। সবার মঙ্গল কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।